দেখেন মহেশখালীতে আমরা আসছি, আমাদের দুই কিছু স্টাফ এখান থেকে কিছু জিনিস দেখেন। দেখেন এখানে অনেক কিছু বিভিন্ন বাহারের জিনিসপত্র পাওয়া যায়, চাদর পাওয়া যায়, বিভিন্ন বাচ্চাদের কাপড় পাওয়া যায়। দেখেন বিভিন্ন বাহারি রকমের জিনিসপত্র এখানে আছে। ওনাদের নিজের হাতের তৈরি কিছু জিনিস আছে। এই মহেশখালীতে আসলে শ্রী শ্রী দেবনাথ মন্দিরের সামনে আসলে এখানে এই জিনিসগুলো পাবেন। এই যে দেখেন এখানে চাদর দেখাচ্ছেন উনি। ময়লাটা সমানে বাহারি রকমের জিনিস আছে এখানে। আপনারা মহেশখালী আসলে শ্রী দেবনাথ মন্দিরের সামনে আসলে আপনারা এখান থেকে এই জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারবেন। বিভিন্ন দামের আছে, আপনার দাম কষাকষি করে জিনিসগুলো নিতে হবে। যে দেখেন এই যে আমাদের এক দিদি এখানে জিনিসগুলো দিচ্ছে, ওনারা এখানের স্থানীয়। 250 টাকা দিয়ে গায়ে চাদর হয় না। এগুলো কি বিছনা চাদর না ইয়া দিদি? এটা কি বিছনা চাদর? ও দিদি এটা কি ইয়া বিছনা চাদর না? বিছনা চাদর না? হ্যাঁ বিছনা চাদর। বিভিন্ন রকমের বাহারি জিনিস পাবেন মহেশখালী শ্রী শ্রী দেবনাথ মন্দিরের সামনে। আমরা এখানে এই দোকানে ঢুকছি, আমাদের কয়েকজন কলিগ এই জিনিসগুলা কিনছে। আপনারা আসলে যে দেখেন, আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা এখানে আসলে পাবেন। দিদি দিবেন 250 দিবেন না? কি করবা তুমি? এই যে মন্দিরের নাম আপনাদের সামনে তুলে ধরছি, শ্রী শ্রী আদিনাথ মন্দির, শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। দেখেন পুরা নামটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। এখানে দান বাক্স আছে, মুক্ত হস্তে দানও করতে পারবেন এখানে মন্দিরের জন্য। কেউ এটা এড়িয়ে যাবেন না, এটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা মহেশখালী কখনো আসেন নাই তাদেরকে শেয়ার করে দিয়ে তাদেরকে সুযোগ করে দিবেন দেখার জন্য, আসার জন্য। সকলে যেন এখানে আসতে পারে, মহেশখালী থেকে জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারে। এখানে বহুত রকমের দোকানপাট আছে, বিভিন্ন রকমের চাদর আছে, বিভিন্ন রকমের তারা হাতের তৈরি করা 3 পিসের মতন কাপড় আছে। এখানে বেশ কিছু দোকান আছে, আপনারা এখান থেকে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আরও যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড দিতে পারি বিভিন্ন জায়গায় যেয়ে। তো এটাই আমার জন্য দোয়া করবেন। সকালে ভালো থাকবেন। তা আজ এই পর্যন্তই। কিছুক্ষণের ভিতরে আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। আরও কিছু থাকলে আপনাদের মাঝে তুলে দেবো ইনশাল্লাহ।